ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা একটু বোধহয় হতাশ, বাংলাদেশের ছেলেরাও হেরেছে, মেয়েরাও হেরেছে, সেই হতাশার কথা আপনারা আমাদেরকে জানিয়েছেন, অনেক রকম প্রশ্নও করেছেন। সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। প্রথম কমেন্টে যদি যাই, এমডি সাজ্জাদ ইসলাম তিনি কমেন্ট করেছেন, ব্যাটিংয়ে লিটন, জাকের, শান্ত, হৃদয়ের দুর্বলতা স্পষ্ট, ভারত এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতেছে। হ্যাঁ, নিশ্চয়ই, তিনি তো আসলে ভুল কিছু বলেননি। যে 4জন ব্যাটারের নাম নিয়েছেন, T20-তে আমার মনে হয় সবচেয়ে বেশি ভরসা আমরা তাদের উপর করি। মাহমুদ আলী রিয়াদের নামটা হয়তো বা সেখানে থাকবে, কিন্তু দেখুন শুধু এই দুর্বলতার দায় দিয়ে তো হবে না, আমাদের বোলারদেরকেও অনেকাংশে দায় নিতে হবে। যদিও যেই টোটালটা বাংলাদেশ ছড়েছে সেটা মোটেও চ্যালেঞ্জিং না, কিন্তু 11 ওভার 3 বলে 11 ওভার 5 বলে সম্ভবত ম্যাচটা জিতে নিয়েছে ইন্ডিয়া। সেটা আমি মনে করি সব ডিপার্টমেন্টকে দায় দেওয়ার সুযোগ আছে। আমরা পরের কমেন্টে যেতে পারি। বাদল মোল্লা তিনি বলছেন, গতকাল তামিম ইকবাল ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিল মিরাজকে ওপেন করানো উচিত, কাউকে নিচে নামিয়ে মেহেদী হাসান মিরাজ ওপেন করুক। এখানে আপনাদের মতামত জানতে চাই। মতামত যদি দিতে হয়, আন্তর্জাতিক টি20-তে মিরাজ ওপেনিংয়ে ব্যাটিং করেছেন, 4টা ম্যাচ খেলেছেন, 120-এর মতো তার স্ট্রাইক রেট, 26.5 তার গড়। ইমপ্রেসিভ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাংলাদেশের টি20 ক্রিকেট বিবেচনা নিশ্চয়ই ইমপ্রেসিভ। এখন আপনি হাসছেন কারণ আমি জানি যে তার 150 স্ট্রাইক রেট না, তার 50 অ্যাভারেজ না ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো, কিন্তু তিনি যেসব মাঠে খেলেছেন বা বাংলাদেশের দলের সিনারিও বিবেচনায় একটা অপরচুনিটি দেওয়া যেতেই পারে, এক্সপেরিমেন্ট নিশ্চয়ই জায়গায় হতে পারে। তবে বাংলাদেশের একটা প্রপার সলিউশন দরকার। নিশ্চয়ই। পরের কমেন্টে যাই আমরা। এমডি ইসমাইল, যদি ক্রিকেটে উন্নতি করতে হয় চায় তাহলে ঘরোয়াভাবে আরও উন্নত টুর্নামেন্ট এবং ব্যবস্থা থাকতে হবে। আমাদের পিচগুলো 180 থেকে 200 এরকম করতে হবে। আমরা যেখানে খেলি সেখানে 140 রানের বেশি খুব একটা হয় না, এরকমটাই তিনি বলতে চাইছেন। এই ব্যাপারে আমরা কথা বলেছি, ওর সাথে আসলে ডিনাই করার সুযোগ নেই। পরের কমেন্ট সাকিবুল ইসলাম সৈকত, তিনি বলছেন, দ্বিতীয় টি20 ম্যাচ দিল্লিতে এবং আমরা আইপিএলে দেখেছি এই মাঠে 200+ রান হয়েছে আগে ব্যাটিং করে। তো বাংলাদেশের এখানে কি করা উচিত এবং বাংলাদেশ মাহমুদুল্লাহকে বসিয়ে শেখ মেহেদীকে নেওয়া উচিত কিনা? আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ ইজ অলরাইট, তিনি একটা সুযোগ পেতে পারেন। এক্সপিরিয়েন্স একটা দাম আছে টি20 ক্রিকেটে। হ্যাঁ, শেখ মেহেদী প্রপার টি20 ক্রিকেটার, সে ব্যাপারে আমরা আগের সাথে কথা বলছিলাম। এবং দিল্লিতে বাংলাদেশের কি করা উচিত, বাংলাদেশের এই মুহূর্তে আসলে টি20-র মন মানসিকতা নিয়ে খেলতে নামা উচিত, এর বাইরে আসলে কিছু বলার নেই। আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ নেক্সট ম্যাচটা খেলা উচিত এবং তিনি যদি সেখানে পারফর্ম না করতে পারেন, সেখানে থার্ড ম্যাচে তাকে সুযোগ দেয়। এবং এই সিরিজে যদি তিনি পারফর্ম করতে না পারেন, তাহলে আসলে শুধু একাদশ না, তারকে আসলে তার ক্যারিয়ার নিয়ে বোধহয় একটা সিদ্ধান্তে আসতে হবে। নিশ্চয়ই, সেটাই। পরের কমেন্টে যাই। এমডি সাজ্জাদুল ইসলাম তিনি কমেন্ট করেছেন, আপনি টি20 খেলবেন, এত তাড়াহুড়া কিসের? কালকের ম্যাচে দেখলাম তারা তাড়াহুড়া করে 180 করতে গিয়ে 130 রানের আগেই অল আউট হয়ে গেছে। এভাবেই কি টি20 খেলতে হয়? আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই এটা আসলে হতাশার, এবং আমরা বলছিলামও যে তাড়াহুড়ো করা। তামিম ইকবাল কমেন্ট্রিতে বলছিলেন যে কামনেস, এই জিনিসটা বাংলাদেশের ঘাটতি আছে। ইন্ডিয়ান ক্রিকেটাররা অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলে, কিন্তু তারা কিন্তু শান্ত ক্রিকেট খেলে। আপনি হার্দিক পান্ডিয়ার শটের কথা বলছিলেন, যেভাবে তিনি তাসকিনের বলটা স্কুপ করলেন, হি ডিডন্ট ইভেন লুক ব্যাক, 4 হলো 6 হলো না ক্যাচ হলো। এই শান্ত থাকাটা শান্তদের জন্য জরুরি। আজকের মতো এখানেই দ্য ক্রিকেট শো শেষ করতে হচ্ছে। দর্শক, শনি সোম বুধবার সপ্তাহে 4 দিন আমরা ক্রিকেট শো নিয়ে হাজির হয়ে যাই। সবসময় আমাদের সঙ্গে থাকবেন, টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.